প্যালেস্টাইন দখল করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন চিফ কমান্ডেন্ট। ওই সময় যুদ্ধ করতে গেলেন সেই প্যালেস্টাইনে, সেই শাম দেশে। যুদ্ধ এভাবে পরিচালনা হইতেছিল, ওই যুদ্ধতে আগের মতো সুপার সেলার ছিল, সেনাপতি ছিল, নাম হলো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন এত বড় মাপের সেনাপতি ছিল, যুদ্ধ চলতেছিল। তারপরে ইহুদির যেগুলা নেতা আছে ওরা সারেন্ডার করার পর্যায়ে হয়ে গেল। লাস্টে বলল যে সেনাপতিকে তাকে আসতে বলো, আমাদের আলোচনা আছে তাদের সঙ্গে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন আর বললেন, তোমার নাম কি? আবু উবাইদা ইবনে জাররাহ। তা আমরা ইংরেজিতে পড়েছি যেখানে বড় যুদ্ধ হবে সেই যুদ্ধে আমরা হেরে যাব, আমাদের সমস্ত সন্ধি চুক্তি মেনে নিতে হবে। কিন্তু যার নাম উল্লেখ আছে আমাদের কিতাবে, তো তুমি তো দেখে এই নামের মধ্যে পড়ো না। আরো কে আছে? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা এমনকে ডাকো। ওনাকে ডাকা হলো, বললো তোমার নাম কি? খালিদ বিন ওলীদ। না না, ইয়াও নাম তো নাই। এই দুইজনের একটা নামও তো বলতেছে না। আরো কেউ নেতা আছে নাকি? তোমাদের নেতা আছে, তার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলে ওনাকে ডাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলামকে ডাকলো, বলে গোলাম উট রেডি করো। ওই উটের পিঠে চড়ার আগে শর্ত করে নিল, তুমি 10 কিলোমিটার পিঠে বসে থাকবা, ওই 10 কিলোমিটার আমি উটের নাগাম ধরে টাইনে নিয়ে যাবো। আমি যখন বসবো তুমি টাইনে নিয়ে যাবা। না বাদশাহ আমাদের খলিফা, এটা অসম্ভব যে আপনি হাইটে যাবেন, এই মানে উটের নাগাম ধরে টাইনে নিয়ে যাবেন আর আমি বসে থাকবো, এটা কোনো বাধ্য হবে না। আমি এই ব্যাংসারি করতে পারবো না যে প্রখর রোদে শত শত কিলোমিটার যাওয়া লাগবে আর আমি শুধু উটের পিঠে বসে থাকবো, তুমি কষ্ট করে টাইনে নেবা। কিয়ামতের দিবসে আল্লাহর সামনে আমি পরাজয়করণ করবো, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। বাধ্য হইল অবশেষে ঠিক আছে এটাই হোক। কিন্তু ভাগ্যের এমন চক্কর, যখন যা বাইতুল মুকাদ্দাসে পৌঁছবে সামনে 10 কিলোমিটার আছে, ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টানার ভাগে পড়ছে, গোলামটা উপরে চড়ছে, উটের পিঠে চড়ছে। ইহুদি যারা ছিল তারা দৌড়ে এসে একে যেভাবে ভক্তি শ্রদ্ধা অভিনয় করতে শুরু করলো। গোলাম বারবার বলতেছিল, না না না, আমি না, আমি না, আমি খলিফা না। কিন্তু এই যে যে হাঁটতেছে সামনে উটের যে লাগাম ধরে যেতেছে, ইনি খলিফা, আমি খলিফা না, আমি গোলাম। তখন এই দেশের মানুষ বলছিল, খলিফার যে বাদশার যে রাজার এত সুন্দর ন্যায়পরায়ণতা আছে, তার সাথে আর আমাদের কোনো ডিবেট, কোনো আলোচনা বিলোচনা, কোনো তর্ক নাই। তারা বললো যে খলিফা আপনি যেটা বলেন সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব, আপনার সাথে আর কোনো যুদ্ধ করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার এই আদর্শ কাল কিয়ামত পর্যন্ত মানুষের সামনে হিস্ট্রিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।